আমি তাহেরি ওনাকে আমি বলি না যে ওনাকে আমার ভালো লাগে, উনিও ভালো বক্তা, উনি ভালো ওয়াজ করে। বাট আমি বলেছি যে আমার আজহারি হুজুর কেউ ভালো লাগে, আসিফ হুজুরকে একটু বেশিই ভালো লাগে, এটা বলেছি। তার হুজুর স্বামীকে আকর্ষিত করার জন্য আপনি কি বিয়ের পর শাড়ি পরবেন নাকি টপস পরবেন? অবশ্যই শাড়ি পরবো, কারণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি শাড়ি পরে এসেছি। আমি শাড়িটা খুবই পছন্দ করি। আর আমি যেহেতু মিডিয়াতে আছি, আমার যে টপস পরতে হয় না তা না, আমিও টপস পরি, বাট আমি খোলামেলা ড্রেস একটু মানে কমই পছন্দ করি। আর বিয়ে হলে আমার হাজব্যান্ড যেভাবে বলবে, সে যদি বলে যে তুমি এইভাবে বোরকা পরো, আমি বোরকা পরবো, তার কথা মতনই চলবো। আমি তাহেরি ওনাকে আমি বলি না যে ওনাকে আমার ভালো লাগে, উনিও ভালো বক্তা, উনি ভালো ওয়াজ করে। বাট আমি বলেছি যে আমার আজহারি হুজুর কেউ ভালো লাগে, আসিফ হুজুরকে একটু বেশিই ভালো লাগে, এটা বলেছি। আর বিয়ের ব্যাপারটা হচ্ছে যেটা মানে হুজুর টাইপের বলতেই তো বললাম যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ভালো মন মানসিকতার, যার কথা ঠিক থাকবে, আসলেই সে আল্লাহকে ভয় পায়, এরকম মানুষ। যদি অপশন দেওয়া হয় বিয়ের জন্য আজহারি হুজুর নাকি আসিফ হুজুর, আপনি কাকে বেছে নেবেন? আসিফ হুজুর। আমি জানি না তার ওয়াইফ আছে কিনা। আসিফ হুজুরের সাথে যদি আপনার বিয়ে হয়, ভবিষ্যতে কয়টা সন্তানের মা হওয়ার ইচ্ছা আছে আপনার? আসলে বাচ্চাও তো আল্লাহর হাতে, বাট আমি বাচ্চা অনেক পছন্দ করি আর কি। কারণ কয়টা বাচ্চা হবে এটা তো আমি জানি না, যতগুলো বাচ্চা হবে সমস্যা নাই। না, হুজুরা নাকি রোমান্টিক বেশি হয় আমি শুনেছি, সেক্ষেত্রে কতগুলো বাচ্চা হতে পারে আপনাদের কি মনে হয়? 4টা 5টা বাচ্চা তো থাকতেই পারে, সমস্যা কি? একটা বাচ্চা হাত দিয়ে ধরবো, একটা কোলে নিব, একটা ঘাড়ের উপরে উঠবে, এগুলোই তো ভালো লাগে অনেক। আচ্ছা, এখন আসিফ হুজুর যদি অবিবাহিত হয়ে থাকে, আপনি তাকে বিয়ে করার জন্য সেই পদক্ষেপটা এখনো নিচ্ছেন না কেন, বা কবে থেকে নেবেন? এটা আচ্ছা একটু বলুন। ভাইয়া শোনেন, এখন আমি তো তাকে বিয়ের জন্য আমি বলি না যে তাকেই আমার বিয়ে করতে হবে, এই হুজুরটাকেই আমার ভালো লাগে। এখন কথা হচ্ছে তারও তো আমাকে ভালো লাগতে হবে, আমি কিন্তু তাকে পছন্দ করি, বলি নাই যে আমি তাকে বিয়ে করব। না, আমি একটু বলি, ধরেন আপনার হুজুর টাইপের ছেলে পছন্দ, হ্যাঁ, তার হ্যাঁ। মধ্যে আসিফ হুজুরও পছন্দ, তাহলে সে কেন নয়? অবশ্যই সে হতে পারে। সে অবশ্যই হতে পারে, সে যদি বিয়ে করে করবে, আমি তো না বলতেছি না। এখন তার পাত্র যোগ্য পাত্রী হয়ে ওঠার জন্য আপনি কোনো প্রিপারেশন নিচ্ছেন কিনা এটা জানতে চাই। প্রিপারেশন বলতে এখন তার সাথে তো আমার দেখা হয়নি। এখন সে যদি যেভাবে বলবে যে যদি বিয়ে হয় তার সাথে আমার, তো সে যেভাবে বলবে, আমি বলবেন যে আমার হাজব্যান্ডের ক্ষেত্রে, হাজব্যান্ড এটা আসিফ হুজুর হোক বা হাজব্যান্ড যেই হোক না কেন, একজন হলেই আসলে তার কথা মতনই আমি চলবো আর কি। এখন যদি বলে যে তোমার মিডিয়া ছেড়ে দিতে হবে, অবশ্যই আমি ছেড়ে দিব, আমি তার কথা মতনই চলবো। মিডিয়া তো একটি স্বপ্নের জায়গা, হাজবেন্ডের জন্য এটা শেষ করে দিবেন? বিয়ে করবে সে তো জেনে শুনেই করবে যে এই মেয়েটা হচ্ছে মিডিয়াতে আছে, সে আমার সব কিছু জেনেই বিয়ে করবে। তারপর একটা জিনিস হয় না যে হাজব্যান্ডের সাথে সংসার করতে হলে তার কথা তো শুনতেই হবে, যদি আমি তাকে ভালোবাসি। এখন সে যদি বলে এটা তো আমার প্রফেশন, আমি এই কাজটাকেও ভালোবাসি, আর সে যদি বোঝে আমাকে যে না আমার ওয়াইফ এটাতে থাকলে ভালো বা কিছু, আর তার যদি অপছন্দ হয়, আমি তো জোর করে আসলে থাকতেও পারবো না, থাকলেও হবে কি সংসারে অশান্তি, তো এটা আমি অবশ্যই চাবো না। হাজবেন্ডের কাছ থেকে মানে মানে একজন স্ত্রী সুখে থাকার জন্য হাজবেন্ডের কাছ থেকে কোন জিনিসটা আশা করে? সময়। আর আমি মনে করি একটা মানুষ যদি আপনাকে ভালোবাসে, তার আপনাকে কিছু না, শুধু যদি সেই মানুষটা আপনাকে সময় দেয় না, এটাই সব থেকে মূল্যবান। তাহলে বুঝতে হবে সেই মানুষটা আসলে আপনাকে অনেক ভালোবাসে। সময়ের থেকে এক্সপেন্সিভ আর কিছুই হতে পারে না। এটাই চাই আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে।